ভিডিওর শেষে তোমাদের কাছে একটা কোশ্চেন থাকবে। কোশ্চেনটার উত্তর তোমরা সবাই দিয়ে যাও, কিন্তু হ্যাঁ, ভুলে যেও না। আসলে হচ্ছে কি, থাক পরেই বলবো নয়। চলো শুরু করি এপিসোড 5। ফ্রিন বলে আমি ব্যাকিকে গাইড করে দেব। আরও বলে যে এখন সবে শুরু, একটু পড়ার চাপ বাড়লে আমি বলে দেবো কবে থেকে পড়া। ফ্রিন ব্যাকিকে বলে আজ ইউনিভার্সিটিতে আগের দিনের পড়াই রিভাইজ করেছি, তাই নতুন করে বোঝানোর কিচ্ছু নেই। ব্যাকি তখন একটা দীর্ঘশ্বাস ফেলে আর বলে যাক বাবা, পড়া নেই। তখন ফ্রিন বলে দীর্ঘশ্বাস ফেলে কোনো লাভ নেই, মন দিয়ে পড়াশোনা করতে হবে। এবার আমরা প্রায় এক সপ্তাহ পরে দেখি একটা রেস্টুরেন্টে, যেখানে ফ্রিন আর ব্যাকির বাবা মায়েরা উপস্থিত ছিল। আর তাদের সবাইয়ের এক জায়গায় হওয়ার একটাই কারণ ছিল, সেটা হলো ডেভিড আঙ্কেল আর অ্যালিস আঙ্কেল তাদের যখন বেবি হয়, অর্থাৎ ফ্রিন হওয়ার 7 বছর পর যখন ব্যাকি হয়, বলতে পারো ফ্রিন অ্যাজ আ বয় অ্যান্ড ব্যাকি অ্যাজ আ গার্ল, তখনই তারা সবাই ঠিক করেছিল যে তাদের দুই বেস্ট ফ্রেন্ডের পুত্র ও কন্যা সন্তানকে একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করবে। তারা সবাই এটাই বলা বলি করছিল যে ফ্রিন বাইরে বড় হয়েছে, ফ্রিন কি ব্যাকিকে তার পার্টনার হিসাবে পছন্দ করবে। ব্যাকিও দেশে ছিল, সে কি তার পার্টনার হিসাবে ফ্রিনকে মেনে নেবে। তখন অ্যালেস বলে ওরা দুইজনেই বড় হয়েছে, ওরা যেটা ভালো বুঝবে সেটাই করবে। সবাই তখন অ্যালেসের কথায় সম্মতি জানায়, কারণ তারা জোর করে বিয়ে দেবে। আর তারপর যদি তাদের ম্যারিড লাইফ সাকসেস না হয়, তারা যদি ভালো না থাকে, তো এরপর প্রায় 1.5 মাস কেটে যায়। তখন ফ্রিনের ড্যাড ফ্রিনকে একদিন সকালে বসে ব্রেকফাস্ট টেবিলে বলে চলো আমরা উইকেন্ডে ঘুরে আসি। ফ্রিন বলে তাহলে সামনের সানডেতেই চলো। কোথায় যাবে বলো। তখন ফ্রিনের ড্যাড বলে আমি ডেভিডদের সাথে কথা বলে জেনে নিয়ে তোকে জানাচ্ছি। দেন সেই রাতেই ফ্রিনের ড্যাড ফ্রিনকে বলে যে আমরা যদি থাই উচ্চভূমি থেকে ঘুরে আসতাম তাহলে ভালো হতো। আচ্ছা, তোমাদের বলে রাখি, এই থাইল্যান্ডের উত্তর দিকে অবস্থিত একটি বড় পাহাড়ি অঞ্চলকে উত্তরের থাইল্যান্ডের পাহাড় অঞ্চল বলা হয় বা পাহাড় বলা হয়। এটা কিন্তু অবশ্যই রিয়েলে আছে, ওকে। তো ফ্রিন বলে ডেভিড আঙ্কেলরা কি সবাই ওখানেই যাবে বলে ঠিক করেছে। ফ্রিনের ড্যাড বলে হ্যাঁ। তখন ফ্রিন বলে তাহলে চলো সবাই ঘুরে আসি। এবার আমরা ঘুরতে যাওয়ার দিন সকালে দেখি ফ্রিন একটা হোয়াইট ফুল স্লিভ টি শার্ট উইথ ব্ল্যাক প্যান্টস, অর্থাৎ সাদা ফুল হাতা টি শার্ট সাথে কালো প্যান্ট, এবং ব্যাকি পরেছিল ব্ল্যাক হোয়াইট কম্বিনেশনের একটা ক্রপ টপ উইথ হট প্যান্ট, যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। ফ্রিনকে ফুললি কুল ড্যাডি ভাইবে লাগছে, আর আমাদের ব্যাকি তো কিউট বেবি গার্ল লাগছে। দুইজনেই অজান্তেই টুইনিং করে জামা পরেছে। দুইজনেই তো দুজনকে দেখে খুশি হয় যে তারা অজান্তেই টুইনিং করেছে। ফ্রিন কার ড্রাইভ করছিল। তারা মোট 6 জন একটা গাড়িতে। ব্যাকি বসেছে ব্যাক সিটের মিডিলে, আর ফ্রিনের চোখ যেন বারবার কারের মিরর দিয়ে ব্যাকিকে দেখছিল। ব্যাকি চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছিল সে আজ খুব 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 আনন্দ উচ্ছ্বাস করছে। আর ব্যাকি নোটিস করে যে ফ্রিন তাকে কারের মিরর থেকে দেখছে। ব্যাকি ফ্রিনের সাথে আই কন্ট্যাক্ট করে, তাও আবার গাড়ির মিররে। ওয়াও, হোয়াট আই কন্ট্যাক্ট! ফ্রিন যখন দেখে ব্যাকি তাকে দেখছে, ফ্রিন যেন অজান্তেই স্মাইল করে ওঠে। হাউ রোম্যান্টিক! তার ইচ্ছা করছে সে তার কুইনকেই দেখে যাবে আজ। ব্যাকি যখন দেখে ফ্রিন স্মাইল করছে, তখন ব্যাকিও ফ্রিনের দিকে তাকিয়ে স্মাইল করে, এবং তারপর ব্যাকি ভাবে মিস্টার প্রফেসর মনে হয় আজ মুডে আছে বলে নিজের মধ্যেই স্মাইল করে। আর ভাবে দূর ব্যাকি, আজকে সূর্য পশ্চিম দিক থেকে ওঠেনি যে ওনার মুড ভালো থাকবে। মিস্টার প্রফেসর নয় তো, গোমরা মুখ একটা মিস্টার ব্লাবলা। ব্যাকি এগুলো ভাবছে আর স্মাইল করছে, আর প্রকৃতিকে যেন অনুভব করছে। আজ ফ্রিনের যেন ব্যাকিকে অন্যরকম লাগছে, কেমন যেন একটু আলাদা। ফ্রিনের যেন ইচ্ছা করছে ব্যাকির ওই চোখ দুটোর দিকেই তাকিয়ে থাকতে, কেমন যেন একটা অন্যরকম। তারা তাদের গন্তব্যস্থলে চলে এসেছে। সেখানে সারা দিনের জন্য একটা হোটেলের 2টো রুম বুক করে, কারণ তারা আজ রাতেই ফিরে যাবে। তোমাদের বলে রাখি, হোটেলের নিয়ম ছিল হোটেলের দেওয়া কার নিয়েই সেখানে ভ্রমণ করতে হবে। তারা সেখানে গিয়ে সবাই কিছু ব্রেকফাস্ট করে ঘুরতে বেরিয়ে যায়। সবাই উত্তরের পাহাড়ের ওই হাওয়াকে অনুভব করছিল। আজ সবাই খুব খুশি। ব্যাকি যেন আজ অন্যরকম একটা। ফ্রিনকে দেখছে যে কিনা আজ খুব খুশি।
সে তার বাবা মায়ের সাথে সময় কাটাচ্ছে। কিছুক্ষণ পর ব্যাকি একটা ফুল দেখতে পায়, আর তখন ব্যাকি তার ড্যাডকে বলে, ড্যাড, আমার ফুলটা এনে দেবে প্লিজ। তখন ফ্লিন বলে, আঙ্কেল তোমাকে যেতে হবে না, আমি এনে দিচ্ছি। এই কথার মাধ্যমে ফ্লিন বোঝাতে চেয়েছে যেহেতু ব্যাকির বাবার বয়স হয়েছে তাই পাহাড়ে উঠে ফুল তুলতে দিতে চায় না ফ্লিন। কিন্তু আমরা তো জানি কেন ফ্লিন ফুল টানতে যাচ্ছে। মানে ব্যাকি তো পুরো অবাক, যে ফ্লিন কিনা সবসময় ব্যাকিকে ধমক দেয়, বকে, সে কিনা ফুল আনতে গেল ব্যাকির জন্য। ফ্লিন ফুল আনতে গেলে ব্যাকি ওয়েট করে আর ফ্লিনকে দেখে। এদিকে তার ড্যাড মমরা অন্য দিকটা ঘুরতে যায়। ব্যাকি আপাতত একা দাঁড়িয়ে শুধু ফ্লিনকেই নোটিস করছে আর ফ্লিনের কথাই ভাবছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ফ্লিন খুব সাবধানে গিয়ে ব্যাকির জন্য এক গোছ ফুল তুলে আনে এবং ব্যাকিকে দেয়, বলে, এই যে ব্যাকি ফুল। ব্যাকি ফুলটা নেওয়ার সময় ফ্লিনের হাতে হাত লাগে। ওই শোনো না, তোমাদেরকেই বলছি, আমাদের এখানে না একটা ছাগল প্রচুর চেঁচাচ্ছে গো। ব্যাকগ্রাউন্ড সাউন্ড পাচ্ছ তোমরা না? প্লিজ অ্যাভয়েড দি সাউন্ড, প্লিজ না, গল্পটাতে এনজয় করো, ওকে? তারপর ফ্লিনের একটা কল আসে। ফ্লিন কথা বলছিল, তখন ব্যাকি বলে, মমও চলে গেল, ফুলটা মাথায় লাগিয়ে কে ছবি তুলে দেবে? তখন ফ্লিন পাশে দাঁড়িয়ে কথা বলতে বলতে ব্যাকির কথা শুনতে পেয়ে মুচকি হাসে আর কথা বলতে বলতে এসে ব্যাকির হাত থেকে একটা ফুল নিয়ে ব্যাকির কানের পেছনে গুঁজে দেয়। ফোনটা একটু নামিয়ে বলে, দূরে গিয়ে পোজ দিয়ে দাঁড়াও, ছবি তুলে দিচ্ছি। ও হাউ সো সুইট। ব্যাকি যেন ফ্লিনের এই বিহেভিয়ারে আরও অবাক হচ্ছে। এদিকে ব্যাকি গিয়ে পোজ দিয়ে দাঁড়ালে ফ্লিন ছবি তুলে দেয়। ফ্লিন ফোন কেটে বলে, বেশি ধারে যেও না ব্যাকি, পড়ে যাবে। ব্যাকিও বাধ্য মেয়ের মতো ফ্লিনের কথা শুনছিল। এদিকে ফ্লিন ভাবে, আমি কি ব্যাকির প্রতি দুর্বল হয়ে পড়ছি? কিছুক্ষণ পর তাদের মম ড্যাডরা আসে। তারা সবাই খুব এনজয় করছিল। তারা লাঞ্চ করে সবাই। বেশ কয়েক ঘন্টা পর দেখি প্রায় বিকেল হয়ে গেছে। তারা এবার সবাই 20-30 মিনিটের মধ্যে হোটেলে ফিরে বাড়ির পথে রওনা দেবে। তো ডেভিড আঙ্কেল বলে, একটু চা খেলে ভালো হতো। তো ফ্লিন হোটেলের কার নিয়ে হোটেলের ফেরার সময় এক রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে বলে, তাহলে তোমরা বসো, আমি চা নিয়ে আসি। তখন অ্যালেস আঙ্কেল বলে, চ, আমি আর তোর মম যাই। তখন কারে কেবল ব্যাকি, ডেভিড আঙ্কেল আর তাদের মম ছিল। ব্যাকি পেছনে বসেছিল আর ব্যাকির মম ড্যাড তাদের আগের সিটে। এদিকে ফ্লিন এবং তার মম ড্যাড চা আনতে গেছে। হঠাৎই সেই সময় অপোজিট সাইড থেকে একটা ছোট হাতি গাড়ি অর্থাৎ টাটা এসিই ব্রেক ফেল করে এবং হুট করে এসে ব্যাকিরা যে গাড়িতে বসেছিল সেই গাড়িতেই ধাক্কা মারে। যেহেতু ব্যাকি পেছনে ছিল, সে ছিটকে বাইরে পড়ে। রাস্তার সাথে লেগে মাথার হাত পা কেটে গিয়ে রক্ত পড়তে থাকে আর খুব জোরে আঘাত লাগায় সে মাটিতে নুটিয়ে পড়ে যায়। এদিকে ব্যাকির ড্যাড গাড়িতে রডে লেগে মাথা ফেটে যায় এবং প্রচুর ব্লিডিং হয়। আর এদিকে ব্যাকির মাও হাত মাথা কেটে রক্ত বেরোচ্ছে, সে মাটিতে লুটিয়ে পড়েছে। এদিকে গাড়িটা ধাক্কা মেরে সব সমেত পাহাড়ের খাদে পড়ে যায়। যেন নিমিষেই সব শেষ হয়ে গেল। ফ্লিন চায়ের ভাঁড় ফেলে দৌড়ে আসে। এর পর পর অ্যালিস আঙ্কেল এবং ফ্লিনের মাও আসে। সবাইকে অর্থাৎ তিনজনকে এক জায়গায় জড়ো করে। ফ্লিন সবার পালস চেক করে তার ড্যাড আর মামকে বলে আঙ্কেল আন্টির হাতের চেটু আর পায়ের তলায় মালিশ করতে। এদিকে আরও সবাই এসে জল দিয়ে দুইজনের কোনো রকমের জ্ঞান ফেরায়। এদিকে অ্যালিস আঙ্কেলও ফ্লিনের মম কাঁদছে, তাই দেখে আর ব্যাকির অবস্থা দেখে ফ্লিনও কেঁদে ফেলেছে। ফ্লিন বলে, ব্যাকিকে সিআরপি দিলে ব্যাকি ঠিক হয়ে যাবে। তখন ডেভিড আঙ্কেল ও ব্যাকির মা কেঁদে কেঁদে ফ্লিনকে বলে, প্লিজ ফ্লিন, তুমি আমার মেয়েকে বাঁচিয়ে নাও, দয়া করো আমাদের উপর, আমার মেয়েকে বাঁচিয়ে নাও। আমরা একবার আমাদের মেয়েকে জ্ঞান অবস্থায় দেখতে চাই, দেখে যেতে চাই, না হলে আমরা মরেও শান্তি পাবো না। ফ্লিন আর দেরি না করে ব্যাকিকে সিআরপি দেয়। ব্যাকি কিছুক্ষণ পর জ্ঞানে আসায় ফ্লিনের কলারের কাছে চেপে ধরে নিয়ে প্রশ্বাস গ্রহণ করে এবং শরীরে প্রচণ্ড ব্যথা নিয়ে চোখ খুলে তাকায় আর তার বাবা মায়ের এই অবস্থা দেখে তাদের জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলে, তোমাদের কিচ্ছু হবে না। ফ্লিনের বাবাকে বলে, আঙ্কেল আঙ্কেল, আমার বাবা মাকে ভালো করে দাও, দাও না প্রফেসর, প্লিজ ওদেরকে ভালো করে দাও। খুব কাঁদতে কাঁদতে ততক্ষণে দাঁড়িয়ে থাকা মানুষরা 3টি অ্যাম্বুলেন্স বুক করে দেয়। ফ্লিন বলে ব্যাকিকে, ব্যাকি ব্যাকি শোনো,
আঙ্কেল আন্টির কিচ্ছু হবে না, ওর ঠিক হয়ে যাবে। চুপ করো, তুমি কেঁদো না ব্যাকি, কেঁদো না, শোনো। তখন ব্যাকির মা ফ্রিনকে হাত ধরে বলে, ফ্রিন, আমরা চেয়েছিলাম যে তোমার সাথে ব্যাকির বিয়ে দিতে। এটা যখন তোমরা ছোট ছিলে তখন আমরা সবাই ঠিক করেছিলাম, কিন্তু এখন তোমরা তো বড় হয়েছো, তাই তোমরা যা ভালো বুঝবে তাই করবে। কিন্তু কথা দাও ব্যাকিকে ভালোভাবে রাখবে। এবং ফিনের মার হাত ধরে বলে, বলো না ব্যাকিকে দেখে রাখবে তো। ডেভিড আঙ্কেল ফিনকে বলে, কি হলো, কথা দাও। কি রে অ্যালেস, কথা দে, আমরা যে আর পাচ্ছি না। ব্যাকির জীবন ঠিক না করে দিয়ে মরেও শান্তি পাবো না। ব্যাকি তার মা বাবার হাত ধরে কাঁদছে। তখন অ্যালেস বলে, তোর মেয়েকে আমি আমাদের মেয়ে করে রাখবো, তোর মেয়ের কোনোদিনও কোনো কষ্ট হবে না। তখন ফ্রিন ব্যাকির হাত ধরে বলে, আঙ্কেল শোনো, মিমি আন্টি শোনো, এই যে আমি ব্যাকির হাত ধরলাম, আর কোনোদিনও ছাড়বো না। তোমাদেরকে প্রতিশ্রুতি দিলাম, ব্যাকির হাত আমি সারা জীবন ধরে রাখবো। আমি ব্যাকিকে বিয়ে করে নিজের কাছে রাখবো। আঙ্কেল আন্টি, আমি ব্যাকিকে ভালোবাসি, খুব ভালোবাসবো, খুব ভালো রাখবো, আমি ওকেই বিয়ে করব। ব্যাকি কাঁদতে কাঁদতে ফ্রিনের দিকে তাকিয়ে আছে। তখন ফ্রিনের হাত আর ব্যাকির হাত একসঙ্গে ধরে ডেভিড আঙ্কেল এবং ব্যাকির মা বলে, তোমাদের আশীর্বাদ করি, খুব সুখী হও দুজনে। আমার মেয়েটাকে ভালো রেখো ফ্রিন, আমার মেয়েটা খুব আদরে বাচ্চা। ফ্রিন, তুমি ওকে ভালো রেখো। তখন ব্যাকির মা ফ্রিনকে নিজের হাতে পরে থাকা এঙ্গেজমেন্ট আংটিটা খুলে দেয় আর বলে, এটা ব্যাকিকে পরিয়ে দাও ফ্রিন, আমরা দুইজন এই আংটি বদল দেখে দুনিয়া ছাড়তে চাই। তখন ব্যাকির ড্যাডও নিজের এঙ্গেজমেন্ট আংটিটা খুলে ব্যাকিকে দিয়ে বলে, তোরা এক্ষুনি দুজন দুজনকে আংটি পরিয়ে দে। এদিকে ব্যাকির মা যেন আর দম নিতে পারছে না, দম আটকে আসছে। ফ্রিনের মা ব্যাকির মার হাত মালিশ করে দিচ্ছে আর বলছে, ফ্রিন আংটিটা পরিয়ে দে ব্যাকিকে। ফ্রিনের ড্যাড বলে, ব্যাকি মা, ফ্রিনকে আংটিটা পরিয়ে দাও। ফ্রিন নিজেও কাঁদছে আর কাঁপা কাঁপা হাতে আংটিটা নিয়ে ব্যাকির ফিঙ্গারে পরিয়ে দেয়। আর ব্যাকিও খুব কাঁদছে এদিকে, আর বলছে, তোমাদের কিচ্ছু হবে না ড্যাড, মম, তোমরা ঠিক হয়ে যাবে। আর বলতে বলতে কাঁপা কাঁপা হাতে ফ্রিনকে আংটিটা পরিয়ে দেয়। তখন ব্যাকির ড্যাড মম বলে, তোমরা জীবনে খুশি হও। ফ্রিন, কথা দাও ব্যাকিকে কোনোদিনও কষ্ট দেবে না। ফ্রিন ব্যাকির ড্যাড আর মমের হাত ধরে সাথে ব্যাকির হাত ধরে বলে, আঙ্কেল আন্টি, তোমাদের কথা দিচ্ছি, ব্যাকির চোখ থেকে আমার জন্য এক ফোঁটাও জল পড়তে দেব না। যতদিন আমি বেঁচে আছি ব্যাকিকে কোনোদিনও কষ্ট পেতে দেব না। আমি ব্যাকিকে খুব খুশি রাখবো। এদিকে অ্যালেস আঙ্কেলকে ডেভিড আঙ্কেল বলে, আমার মেয়েকে তোদের কাছে রেখে গেলাম, যত্নে রাখিস। অ্যালেস ও ফ্রিনের মা তাদের সবার হাতের ওপর হাত রেখে বলে, ব্যাকি তো আজ থেকে আমাদেরও মেয়ে, তুই একদম চিন্তা করবি না, ব্যাকিকে আমরা আমাদের মেয়ে বলে মানি এখন থেকে, ব্যাকি তো আমাদের মেয়ে। তখন ফ্রিন বলে, আমার কুইনকে কখনো কষ্ট পেতে দেব না আমি। ফ্রিনের কথা শেষ হতেই ডেভিড আঙ্কেল এবং ব্যাকির মম দুজনেই চোখ বন্ধ করে স্মাইল করে এবং আর কোনো রকম নড়াচড়া করে না। দুজনেই পুরো চুপ হয়ে গেছে, শুধু শোনা যাচ্ছে কেবল ব্যাকির কান্নার আওয়াজ, যে তার মা বাবার বুকের ওপর মাথা রেখে কাঁদছিল। আর এদিকে ফ্রিনও কাঁদছে, আর অ্যালেস আঙ্কেল ফ্রিনের মা তাদের শান্ত করানোর চেষ্টা করে। অ্যাম্বুলেন্স আসার আগেই দুটি দেহ থেকে প্রাণ বেরিয়ে যায়। আজ এখানেই শেষ। এই এপিসোডের শেষে যে কথাটা বলবো বলেছিলাম সেটা হচ্ছে যে এটি শ্রবণ করার সময় কি সত্যি তোমাদের চোখের কোণে জল এসেছে? যদি এসে থাকে আমায় জানিও, তাহলে বুঝবো আমি লেখিকা হিসাবে সার্থক। আর হ্যাঁ, আমি যখন লিখছিলাম আমার নিজেরই চোখের কোণে জল ছিল। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। বাই বাই। আর চোখের কোণে জল এসেছে কিনা বলতে ভুলো না।